কে বউটা কে? দেখি দেখি বউটা কে? দেখবেন, দেখলে তো টাসকি লেগে যাবে। দেখেন ওয়াও, কেমন বউটা। অনেক অনেক চমৎকার লাগতেছে। কি ভাবছেন আপনারা এই রমজান মাসে আপু সেজে গুজে কেন পাগলামি করে? এটাই তো আজকের দিনটা ছিল আমার জন্য অনেক অনেক স্পেশাল একটা দিন। এই দিনটা পড়ে গেল রোজার মাসে, এই জন্য কোনো কিছু সেলিব্রেশন করতে পারিনি। যেহেতু রমজান মাস তাই বেশি কিছু সাজুগুজু করিনি, শুধু কাজল আর একটুখানি মাস্কারা লাগিয়ে আপনাদের ভাইয়া তো আমাকে মাঝে মধ্যেই শাড়ি পরতে বলে, কিন্তু পরা হয়নি। আর আজকের এই দিনে আমি শাড়ি পরে তাকে সারপ্রাইজ শাড়ি পরার পর আপনাদের ভাইয়ার রিয়াকশনটা দেখার জন্য কিন্তু পুরো ব্লগটি দেখতে হবে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আকি ব্রাইট নিউ ব্লগ ইজ ইটি। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমাকে কেমন লাগছে বলো তো? যদিও লাল শাড়ি পরলে আর একটু বেশি ভালো লাগতো, কিন্তু আমার তো এখানে লাল শাড়ি, এখানে আমার বেশি একটা শাড়ি নেই, শুধু 3টে শাড়ি আছে। সব শাড়ি তো আমি বাবার বাড়িতে রেখে শাড়ি পরে সাজুগুজু তো ঠিকই করলাম, কিন্তু এদিকে আমার রান্না বান্না ইফতারি বানানো সবকিছুই কিন্তু বাকি আছে। কি আজকে আমি গ্রামের মা চাচিদের মতন শাড়ি পরে সব কাজ কমপ্লিট করব। প্রথমেই আমি লাল শাকটাকে ভাজি করে নিয়েছি, আর তোমাদের ভাইয়ের লাল শাকটা অনেক লাল শাকটা ভাজার পর চিন্তা করলাম যে আমার রান্নাটা ইফতারি পর করলেও হবে, কিন্তু ইফতারির আগে আমাকে ইফতারিগুলো বানিয়ে রাখতে হবে। এই জন্য আমি প্রথমে চুলার ভুট্টাকে রান্না করে তারপরে চলে আসলাম কিন্তু গোয়েন্দা ভাজতে। সবসময় আমি ইফতারি আইটেমগুলো বাসায় বানানোর ট্রাই করি, কারণ বাহিরে সবকিছু তো বুঝই কি রকম। তাছাড়া দামটাও যা হয়েছে, 5 টাকার চপ নাকি এখন 10 টাকা করে। দেখেছো আমার গোয়েন্দাগুলো একদম দোকানের মতন পারফেক্টলি ভাবে কিন্তু হয়েছে। এখন ইফতারের আগ পর্যন্ত আমি গোয়েন্দাগুলো সেরাতে ভিজিয়ে রাখবো, যাতে রসটা ভিতরে ঢুকে যায়। ইফতারি মাখানোর সাথে যদি কোনো মিষ্টি কোনো জিনিস না থাকে তাহলে তো আমার খেতে একদমই ভালো লাগে না। ইফতারির সাথে আমি কোনো না কোনো মিষ্টি জিনিস বানিয়েই থাকি, যেমন জিলাপি আর গোয়েন্দা তো থাকবেই। এখন কিন্তু আমি আলুর চপ বানানোর জন্য আলুর চপটাকে প্রথমে আমি বেসনে ডুবিয়ে তেলের উপর ছেড়ে দিয়েছি। তারপর চপগুলো এপাট ওপাট উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর মতো করে একটা ছাঁকনি দিয়ে তুলে নিই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর হয়েছে আমার চপগুলো, আবার কিন্তু মুচমুচিও হয়েছে। এবার কিন্তু বেগুনি বানানোর সময় চলে এসেছে, আর বেগুনি বানানোর জন্য বেগুনটাকে আমি বেসনে ডুবিয়ে সেই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। যদিও উল্টাতে গিয়ে দেখি একটার সাথে একটা লেগে গিয়েছে, তবে কোনো সমস্যা হয়নি। এপাট ওপাট উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলেই কিন্তু আমার বেগুনিটা একদম রেডি। বেগুনিগুলো আজকে বেশি একটা ফুলে নেই, তবে অনেক মুচমুচি হয়েছে। এবার পেঁয়াজ বানানোর জন্য এখানে আমি ডালটাকে ব্লেন্ডার করে নিই, তবে ডালটা কিন্তু শিলপাটায় বাটলেই বেশি মজা লাগে পেঁয়াজু খেতে। শাড়ি পরাতে আজকে আর শিলপাটাতে বাটতে গেলাম না। এই আজকে হঠাৎ শাড়ি পরছো, কাহিনী কি? তুমি জানো না মনে হয়, শাড়িতে তো সুন্দর লাগতেছে। আজকে আমাদের অ্যানিভার্সারি না, তুমি আমার জন্য পুরানো না। আমি এত কষ্ট করে সাজুগুজু করলাম, শাড়ি পরলাম, আবার সবকিছু করলাম। আচ্ছা ঠিক আছে, সন্ধ্যার পর এনে দেবো। শুনতেই তো পেলে আজকে আমাদের অ্যানিভার্সারি ছিল। আজকে কিন্তু আমাদের 2 বছর পূর্ণতা পেল। একবার অ্যানিভার্সারিতে কিন্তু তোমাদের ভাই আমার জন্য ফুল এনেছিল, আবার কেক এনেছিল। আর এবার কিছুই আনেনি, বললো যে সন্ধ্যার পরে নাকি সে আমাকে ফুল এনে দিবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজুটা ভাজা একদমই কমপ্লিট হয়ে গেছে। ওই কি রে মধু মধু রসমালাই আগু। এখন তো ইফতারেরও সময় হয়ে গিয়েছে, এজন্য আমি তরমুজটাকে আগে কেটে নিচ্ছি। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের বাসায় একজন গেস্ট চলে এসেছে, মানে আপনাদের ভাইয়ার বন্ধু এসেছে, আর হঠাৎ করেই চলে এসেছে। সে নাকি হঠাৎ করে এসে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। আমরা সত্যি অনেক সারপ্রাইজ হয়েছি, আর একসাথে ইফতারিটা করে তো আমাদের অনেক ভালো লেগেছে। জানেন এই ভাইয়াটার আরো 1 বছর আগে আসার কথা, সেই আশা সে আজকে এসেছে। ভাইয়াটার এই প্রথম আমাদের বাসায় আসা, আর আমি তো ভাবছি কি রান্না করব কি রান্না করব। এদিকে গ্যাস নাই, আবার ভাইয়াও তাড়া দিচ্ছে চলে যাবে সে, আবার আমিও রোজা থেকে অনেক ক্লান্ত, কি আর তাই মুরগির মাংসটা বের করে মুরগির মাংসটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা এত কম ছিল কি আর বলবো। এখন তো আর কিছু করার না, তারপরে তাড়াহুড়া করছি যে ভাতের চাউলটা ধুয়ে আমি এখন ভাতটা বসিয়ে দিচ্ছি। যাই হোক, রান্না বান্না শেষ হওয়ার পরে ভাইয়াটা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। এখন আমি আর তোমাদের ভাইয়া খেতে বসে গিয়েছি, আর এই একটা লেগ পিস নিয়ে কিন্তু আমি আর তোমাদের ভাইয়া কি কাণ্ড কারখানাই না করেছি। এখন এই লেগ পিসটা নিয়ে কাড়াকাড়ি করতে থাকি। তোমরা এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে এই পর্যন্ত শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।